সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। আজকে আমি মাটন বিরিয়ানি রান্না করব। প্রথমে বলে নিই, এই বিরিয়ানিটা বানানোর জন্য যে বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি সেটা হোমমেড। আর যদি আপনারা এই মশলার নামগুলো জানতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। এবার আমি ইনগ্রেডিয়েন্টসের নামগুলো বলছি। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, 150 ml দুধ, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানির মশলা, 100 গ্রাম দই, স্লাইস করে কাটা পেঁয়াজ, লেবু, লঙ্কা, আদা, রসুন, নুন। মাংসটা রান্না করার জন্য আমি আলাদা করে দুটো পেঁয়াজ ডুমো করে কেটেছি আর রসুন আর আদা কুচিয়ে নিয়েছি। 500 গ্রাম মাটন, 500 গ্রাম বাসমতি চাল যেটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ঘি, মিষ্টি আতর, গোলাপ জল, তেজপাতা, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ আর নিয়েছি দারচিনি। প্রথমে বিরিয়ানির মাংসটা রান্না করব। এজন্য আগে একটা কুকার নিয়ে নিচ্ছি। কুকারে ঘি দিয়ে দিলাম। এটা গরম হলে তেজপাতা, এলাচ আর দারচিনিটা দিয়ে দেব। এরপর আদা কুচি, রসুন কুচি, ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে সামান্য ভেজে নেব। কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা 5 থেকে 10 মিনিট কষানোর পর এর মধ্যে নুনটা মিশিয়ে দেব। 1 কাপ জল মিশিয়ে দেব। তারপর প্রেসার কুকার বন্ধ করে 20 মিনিট রান্না করব। একদিকে মাটনটা সেদ্ধ হচ্ছে, অন্যদিকে আমি বিরিয়ানির অন্য প্রিপারেশনগুলো করব। তার জন্য একটা কড়াই নিলাম। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হলে আমি স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ ভাজতে বেশ খানিকটা সময় লাগে। পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে উঠিয়ে রাখতে হবে। একদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, অন্যদিকে বিরিয়ানির ভাতটা করার জন্য একটা বাসনের মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল দিলাম। লবঙ্গ, এর মধ্যে মেশাবো ছোট এলাচ, দারচিনি, তেজপাতা আর নুন দিয়ে দিচ্ছি। তারপর 1 ঘন্টা আগে ভেজানো চাল সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভাতটা করার সময় মনে রাখতে হবে যে চালটা যাতে খুব বেশি সেদ্ধ না হয়, এটা মাঝারি সেদ্ধ হলে তাহলে বিরিয়ানিটা খুব ভালো হয়। তাই ভাতটা মাঝে মাঝে দেখে নিতে হবে। এদিকে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ ভাজাটা উঠিয়ে একটা বাসনে রেখে নেব।
ভাতের মধ্যে আমি বড় এলাচটা দিতে ভুলে গেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। আসলে এটা ওই প্রথমে গরম মশলাগুলোর সাথেই দিতে হতো। এরপরে আমি এই ভাতের মধ্যে মিশিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে ভাতটা একেবারে গলে না যায়। এখন দেখিয়ে নিই ভাতটা সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ভাতের চালটা ধরলে ভেঙে আসছে, তার মানে বিরিয়ানির ভাতটা রেডি হয়ে গেছে। এবার ভাতের মাড় ঝরিয়ে নেব। এবার আমি মাংসটা কষানোর জন্য কড়াইতে আবার ঘি দিলাম, তারপরে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা আর রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার মাটন যেটা সেদ্ধ করে রেখেছিলাম তার স্টুটা ছেঁকে নেব। তারপর এই মাটনটা আদা রসুন ভাজার মধ্যে মিশিয়ে দেব, আর স্টুটা আবার কুকারের মধ্যে দিয়ে দেব। এটা দিয়েই ইয়াখনিটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমি হাফ কাপ দুধ মিশিয়ে দিলাম, 3 থেকে 4 ফোঁটা আতর দিলাম, আর 3 চামচ গোলাপ জল মিশিয়ে দিচ্ছি। কড়াইতে পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেদ্ধ মাংস, যেটার আমি স্টুটা আলাদা করে নিয়েছিলাম, সেটা মিশিয়ে দেব। এবার এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, বিরিয়ানির মশলা, পেঁয়াজ ভাজা মিশিয়ে কষিয়ে নিচ্ছে। মাংসটা এইভাবে কষিয়ে নেওয়ার পর দইটা এর মধ্যে দিয়ে দেব। তারপর 3 থেকে 4 মিনিট রান্না করলেই বিরিয়ানির মাংসটা রেডি হয়ে যাবে। এদিকে ইয়াখনিটাও রেডি হচ্ছে। এটা 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে রান্না করলে এইভাবে ইয়াখনি রেডি হয়ে যাবে। এখন ফাইনাল প্রিপারেশনটা করব বিরিয়ানির, যার জন্য আমি যে ভাতটা করেছিলাম সেটার থেকে কিছুটা অংশ অন্য জায়গায় তুলে রাখবো। তারপর কষানো মাংসটা ভাতের ওপর ছড়িয়ে দেব। এইভাবে ছড়ানোর পর আমি যে সাদা ভাতটা আলাদা রেখেছিলাম সেটার একটা লেয়ার ওপরে দিয়ে দেব। তারপর আবার সাদা ভাত ওপর দিয়ে ছড়িয়ে দেব, ঠিক এইভাবে। আবার মাংসের লেয়ার ওপর দিয়ে দেব। আবার সাদা ভাত ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার ইয়াখনিটা ওপরে দিয়ে দেব। ইয়াখনিটা দেয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ ভাজাটা ওপর দিয়ে দিচ্ছি। সবশেষে 2 চামচ ঘি
ওপর দিয়ে দিয়ে দিলাম। এবার এই বাসনটা গ্যাসের ওপর 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো। এবার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। দেখা হবে আবার অন্য রেসিপি নিয়ে। আমি আজকে থেকে এসেছি বিরিয়ানি, তারপর আমি অবাক। তাহলে আমি একটু খেয়ে দেখি মা কেমন বানিয়েছে।